গাইজ আপনারা জানলে অবাক হবেন, এই সেই হিরো আলমের শিষ্য শাহ আলম, যে হিরো আলমের কাছ থেকে গান শিখে 10 বার অ্যাওয়ার্ড পেয়েছে। এই মালটার গান শুনলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। এ তো গান গায় না, পুরা গানটাকে ধরে টানটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি সেটা জানি না, কিন্তু আমার কাছে হেভি লেগেছে। কারণ আজকাল মানুষের আমাশার প্রবলেম আছে, এই গানটা শুনলে একবারই বাথরুম হয়ে যাবে। এই শাহ আলমের গানের প্রেমে পড়ে কিছু খরগোশ গর্ত থেকে উঠেছে তার গান শুনতে থাকে। আগুন জ্বলে রে, দেখছেন গাইস, শাহ আলম ভাই খরগোশদের পটাইতে কি বিরহের গান ধরেছে। নিভাইবার মানুষ নাই। মানতে হবে ভাই, শাহ আলম ভাইয়ের মাথায় মাল পাঠানোর বুদ্ধি আছে, কিন্তু একটা জিনিস বুঝলাম না, গান গাইতে গাইতে শাহ আলম ভাই এরকম স্টানের মতো চিকুন কি করে হয়ে যাচ্ছে, একটা স্টানের পিছনেই কাবার হয়ে যায়। ও বুঝছি, শাহ আলম ভাই তো হিরো আলমের শিষ্য, সে তো আবার গাঁজা না খাইলে গান গাইতে পারে না। এদিকে এই খরগোশটি গান শুনে পাগল হয়ে শাহ আলমের প্রেমে পড়ে বিদিকে হেলিকপ্টারের মতো উড়ে যায়। সেটা শাহ আলম দেখতে পেয়ে করুণ সুর ধরে মাউথের কাছে আসতে গেলেই আর এইখানে তো এই বুড়ি খরগোশটা হুইল চেয়ারে বসে মাইক লাগিয়ে শাহ আলমের গান শুনতেছিল। শুনতে শুনতে হঠাৎই সে আগের যৌবন ফিরে পায়। ফিরে পেতেই সে হুইল চেয়ার সরিয়ে লাফিয়ে লাফিয়ে নাচতে শুরু করে। নাচতে নাচতে সে উপরে গিয়ে হঠাৎই স্ট্রোক করে মারা যায়। নিচেই পড়তে পড়তে সে কবর হয়ে যায়। আর এদিকে এই খরগোশ শাহ আলমের প্রেমে এমন পড়া পড়েছে, চুমাইতে চুমাইতে কি করতেছে দেখেন। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মহানন্দ একটা বিড়াল সাইকেল চালাতে চালাতে যাচ্ছিল। যেতে যেতে হঠাৎই একটা সে সুন্দরী মাল দেখতে পায়। মালটিও তাকে থেকে ডাকতে শুরু করে দেয়। বিড়ালটি খুশি হয়ে তার কাছে গিয়ে ফুল দিয়ে তাকে প্রপোজ করতে যাবে। ঠিক ওই মুহূর্তে কোটিপতি জনি সিং একটা বাইকে করে এন্ট্রি নেয়। এক্সকিউজ মি মিস, আমি জনি সিং, তুমি কি আমার সাথে লং ড্রাইভে যেতে চাও? এ কথা শুনতেই লোভী সুন্দরী লাফ দিয়ে উঠে জনি সিং এর মোটরসাইকেল উঠে পড়ে এবং ভাব নিয়ে জনি সিং কে জড়িয়ে ধরতেই জনি সিং এটা দেখে বিড়ালটি বিশাল মন খারাপ হয়ে যায়। বাপ পারাজের মতো সেকা খেয়ে বেকা হয়ে ডিপ্রেশনে পড়ে বিরহের গান শুনতে শুরু করে দেয়। আমি মরলে একটু কানবানা লাগা মেরা মজাক। দেখছেন গাইস, কুকুরটার মনে কি আনন্দ, সে কি পাট শার্ট নিয়ে একটা গিটার বাজিয়ে গান গাচ্ছে। এমন একটা ভাবসাব নিচ্ছে, সে নিজেকে মনে করতেছে বিশাল বড় গায়ক। আসলে সত্যি কথাটা আপনারাও জানলে অবাক হবেন, সে কিন্তু এই ভেড়াগুলোর রাখাল। বিশ্বাস করি না। বাপ্পারাজ ভাইয়ের এই একটা দোষ, কোনো কিছু বিশ্বাস করতেছে না। সিদ্দিক ভাই আপনি কি বলেন? হ্যাঁ, এদিকে ভেড়ার রাখাল গাড়িতে উঠে ভেড়াগুলোকে বাড়ির দিকে ধাওয়া করতে শুরু করে। সেটা ভেড়াগুলো দেখতে পেয়ে এই কাম সারছি, ভালো করে ঘাসও খেতে পারলাম না, এখন কি করি। এটা বলে সবাই সারিবদ্ধ হয়ে যেতে যেতে বিলের সব ঘাস খেয়ে সাফ করে ফেলতেছে। এদিকে রাখাল কুকুর ঘোড়াকে সাবুক মারতে মারতে গান গাইতে থাকে। আচ্ছা একটা জিনিস বুঝলাম না, কুকুরটা ঘোড়াগুলোকে এত জোরে সাবুক মারতেছে, তারপরে ঘোড়ার গাড়িটা এত আস্তে চলতেছে কেন? চলেন তো দেখে আসি। আপনারাই বলেন এটা কি মেনে নেওয়া যায়? এত বড় একটা গাড়ির সাথে এতটুকু একটা প্রাণী যায়, আর এই প্রাণীটা কি খরগোশ না গাধা? কমেন্টে বলেন তো। আর কাকু আপনি বলতে পারবেন এটা কি? জানি না। আর এই ভেড়াগুলো কি শুরু করেছে দেখেন। ওদের খাওয়ান দেখে মনে হচ্ছে জীবন ওরা কিছু খায়নি, যা পাচ্ছে তাই খেয়ে কি বলতেছে দেখেন। আমার কাছে কোনো ব্যাপারই না। এই কথাটা বিলে থাকা একটা গরু শুনতে পেয়ে এক দৌড়ে গরুর খামারে গিয়ে তার মালিককে বলতে শুরু করে। গরুর মালিক এই হতাশা দেখে তার কথাগুলো মন দিয়ে শুনতে থাকে। তার মালিক তার কথা কিছু বুঝতে না পেরে সে মনে করেছে গরুটা বলেছে আজকের থেকে আমাকে খোল ভুসি না খেতে দিলে আমি এখান থেকে সবগুলো গরুকে ভুলভাল বুঝিয়ে নিয়ে চলে যাব। এটা মনে করেই গরুটা এ কথা শুনতেই তোর মুখে আমি মুইতা দিমু।